আপনারা কি জানেন কেন একটি তুলসী পাতা শ্রীকৃষ্ণের সমান হয়ে গেল? একদিন ঋষি নারদ দ্বারকায় শ্রীকৃষ্ণের স্ত্রী সত্যভামার প্রাসাদে এলেন। সত্যভামা তাকে প্রণাম করে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, এমন কি উপায় আছে যাতে প্রিয় মানুষ সবসময় আমাদের কাছেই থাকে? নারদজি বললেন, শাস্ত্রে বলা আছে যে জিনিস সবচেয়ে প্রিয় তা যদি দান করা যায় তা বহুগুণে ফিরে আসে। এ কথা শুনে সত্যভামা ভাবলেন, শ্রীকৃষ্ণই তো আমার সবচেয়ে প্রিয়, তাই তিনি সংকল্প করে শ্রীকৃষ্ণকে নারদের কাছে দান করে দিলেন। তখন নারদজি বললেন, যেহেতু তুমি কৃষ্ণকে দান করেছো, এখন তিনি আমার সঙ্গে যাবেন। এই কথা শুনে সত্যভামা কেঁদে ফেললেন, আমি তো কৃষ্ণকে ছাড়া থাকতে পারবো না। তখন নারদজি বললেন, যদি তুমি কৃষ্ণকে ফেরত পেতে চাও তাহলে তার সমান মূল্য আমাকে দিতে হবে। সত্যভামা তখন সোনা, হীরা, রত্ন, অলংকার এনে একটি বড় দাঁড়িপাল্লায় রাখতে লাগলেন। এক পাশে শ্রীকৃষ্ণ বসে আছেন আর অন্য পাশে সব সোনা রত্ন রাখা হচ্ছে, কিন্তু যতই রত্ন রাখা হোক শ্রীকৃষ্ণের পাল্লা একটু ওঠে না। ঠিক তখনই রুক্মিণী দেবী এলেন। তিনি বললেন, সব গয়না সরিয়ে দাও। তারপর একটি তুলসী পাতা নিয়ে তাতে কৃষ্ণ নাম লিখে দাঁড়িপাল্লায় রাখলেন। অদ্ভুতভাবে সেই ছোট্ট তুলসী পাতাটি দাঁড়িপাল্লা সমান হয়ে গেল, কারণ সোনা রত্নের চেয়ে অনেক বেশি মূল্যবান ভক্তি ও ঈশ্বরের নামের শক্তি। জয় রাধে কৃষ্ণ।